কয়েক বছর পর 2018 এবং 2017 সালে আমার টিউমার হঠাৎ বেড়ে 9/10 সেন্টিমিটার আকারে পৌঁছে যায়, যার মানে প্রায় 1/3 মস্তিষ্ক আসলে খেয়ে ফেলেছিল। মস্তিষ্কের কোনো অংশ যদি খেয়ে ফেলা হয় বা কেটে ফেলা হয়, সেটা আর কখনোই ফিরে আসে না। আমার ছিল একটি অসমজাতীয় টিউমার, যার মধ্যে গ্লিওব্লাস্টোমার অংশ ছিল, যা সবচেয়ে আক্রমণাত্মক টিউমার হিসেবে পরিচিত। আপনি আসলে এটা দেখতে পারবেন। আমরা এমআরআই স্ক্যানের কন্ট্রাস্ট এজেন্ট সহ একটি ছবি দেখাবো। আর্কাইভে এই টিউমার থেকে কেউ বেঁচে গেছে এমন কোনো রেকর্ড নেই। মানুষ সাধারণত 1 থেকে 2 বছর বাঁচে, টিউমারের আকারের উপর নির্ভর করে, কিন্তু কেউই তার বেশি সময় বাঁচে না। আর আমি যখন আন্তরিকভাবে আমার আমিন বললাম, তখন আমি স্পষ্ট ও পরিষ্কারভাবে একটি জোরালো শক্তিশালী কণ্ঠস্বর শুনতে পেলাম, যা আমাকে বলল, আমি কখনোই চিরকাল অনন্তকাল পর্যন্ত তোমাকে মরতে দেব না। আর আজকের অনুষ্ঠানে, যেটার জন্য আমি সত্যিই অপেক্ষা করছিলাম, আমরা ঠিকমতো শুরুই করতে পারিনি, কারণ এত বিষয় আছে যেগুলো নিয়ে আমরা দুজনে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করেছি। আমার অতিথি একজন মানুষ যিনি তার জীবনে খুবই গুরুত্বপূর্ণ, বলা যায় এক ধরনের ট্রমা ও ট্র্যাজেডি অনুভব করেছেন। তিনি ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছিলেন, একটি অত্যন্ত আক্রমণাত্মক ব্রেন টিউমার, যা তাকে প্রায় মৃত্যুশয্যায় নিয়ে গিয়েছিল। তিনি ঈশ্বরের সাক্ষাৎ পেয়েছিলেন, এবং আর দেরি না করে আপনি এখনই তার গল্প শুনতে চলেছেন। গোরান সুসলিচ আজ আমাদের সঙ্গে আছেন। গোরান, এই পডকাস্টে অংশ নেওয়ার জন্য সময় দেওয়ায় তোমাকে অনেক ধন্যবাদ, এবং আমি আশা করি এই পডকাস্টের মাধ্যমে আমরা ঈশ্বরকে মহিমান্বিত করব, এবং এটি অন্যদের গড়ে তুলতে ও অনুপ্রাণিত করতে সহায়ক হবে। আচ্ছা, আমি অবশ্যই বলতে পারি যে আমি খ্রিস্টান বিশ্বাসের মধ্যে বড় হয়েছি। আসলে আমি এই বিশ্বাসে জন্মেছি এবং আমার জীবনটা কম বেশি, বা বলা যায় বেশ খানিকটা, একজন খ্রিস্টান বিশ্বাসী হিসেবেই কাটিয়েছি। কিন্তু সত্যিকার অর্থে গভীর অন্তরঙ্গ পরিবর্তন অনুভব করিনি, এবং আত্মিক অর্থে সত্যিকারের নতুন করে জন্ম নেওয়া হয়নি। 2010 সালে আমার মস্তিষ্কে একটি খুব গুরুতর টিউমার ধরা পড়ে। সেই সময়ে টিউমারটি প্রায় 4 সেন্টিমিটার আকারের ছিল, যা যথেষ্ট বড় একটি গাঁট। আমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু তখন সেটির অপারেশন বা অস্ত্রোপচার করা হয়নি, কারণ আমি তখন এত বড় একটি অস্ত্রোপচারে যেতে পুরোপুরি রাজি ছিলাম না, এবং ফলস্বরূপ আমি আমার পরিবারের কাছে বাড়ি ফিরে আসি। ঠিক তখনই আমরা আমাদের পরিবার হিসাবে আন্তরিকভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করি, যেন তিনি অলৌকিকভাবে আমাকে সুস্থ করে তোলেন। আমি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবেই অনেক ভালো অনুভব করতে শুরু করি। আমার সামগ্রিক অবস্থা ও সুস্থতায় ধাপে ধাপে উন্নতি লক্ষ্য করি। আর যখন আমি ভালো বোধ করতে শুরু করলাম, তখন যেন কোনোভাবে ঈশ্বরের সঙ্গে আমার সংযোগ হারিয়ে ফেললাম। এবং তার পাশাপাশি আমি প্রায় এমন অনুভব করতে শুরু করলাম যেন আমাকে ঈশ্বর সাহায্য করেননি, বরং আমি নিজেই আমার কাজের জন্য সুস্থ হয়েছি। আমি হার্বাল এক্সট্রাক্ট খেতে শুরু করলাম, মাংস, দুধ আর সব ধরনের প্রাণীর শিল্পজাত পণ্য ছেড়ে দিলাম। আমি অনুসরণ করছিলাম, জানেন তো, সঠিক থেরাপির গভীরতা, প্রাকৃতিক পুষ্টি, হার্বাল এক্সট্রাক্ট, কোনো ভুয়া ভিটামিন বা খনিজ ছাড়া, যেগুলো আসলে ক্ষতিকর এবং আজকের স্বাস্থ্যকর খাবারের দোকানগুলোতে ব্যবহৃত হয়। এগুলো আসলে মানুষের শরীরের ক্ষতি করে। আমাদের শরীর কেবল উদ্ভিদভিত্তিক উপাদানই গ্রহণ করতে পারে, কেবলমাত্র সেসব প্রস্তুতি যা সত্যিকারের বিভিন্ন ধরনের গাছের নির্যাস, তখনই সেগুলো ঠিকভাবে কাজ করে। এখানে বলার মতো অনেক কিছু আছে, কিন্তু আমি এখন সে বিষয়ে ঢুকতে চাই না। উদাহরণস্বরূপ 2010 সালে ঠিক সেই বছরে আপনি কেমন অনুভব করছিলেন? আপনি কি তখন কোনো গুরুতর মাথা ব্যথা বা অস্বস্তি অনুভব করেছিলেন? এটা কি ছিল স্থায়ী মাথা ব্যথা? কোনো ধরনের মাইগ্রেন ছিল? আপনি কিভাবে এমন অবস্থায় পৌঁছালেন যেখানে আপনি বললেন, আরে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে এটা পরীক্ষা করাতে? আসলে আমি হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়েছিলাম। তারপর তারা সঙ্গে সঙ্গে আমাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তারা দেখতে পেল যে আমার মস্তিষ্কে একটা বড় টিউমার রয়েছে, আনুমানিক 4 থেকে 5 সেন্টিমিটার আকারের। তারপর তারা সঙ্গে সঙ্গেই সবকিছু পুরোপুরি অপসারণ করতে চেয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত আমার প্রিয় স্ত্রী জোরালোভাবে আপত্তি করেন এবং শেষ পর্যন্ত তা হতে দেননি। তাই তারা সতর্কতার সঙ্গে আমার খুলি খুলেছিল, এবং তারপর সেটা করার পর তারা সঙ্গে সঙ্গে আমার স্ত্রীকে ফোন করে আন্তরিকভাবে তার স্পষ্ট অনুমতি চেয়েছিল যেন সবকিছু পুরোপুরি অপসারণ করা যায়। তিনি দৃঢ়ভাবে অস্বীকার করেন। তাই তারা খুব যত্ন সহকারে আমাকে সেলাই করে রেখে দেয়, এবং তাদের চিকিৎসা মূল্যায়ন অনুযায়ী আমি সচেতনভাবে বেঁচে থাকার সিদ্ধান্ত নিইনি, যা ছিল এক গভীর ও কঠিন উপলব্ধি। এবং অনেক দীর্ঘ সময় ধরে। তারপর আমি শুরু করি। তার আগে আমি প্রচুর মাংস ও অস্বাস্থ্যকর খাবার খেতাম।
সেই সময় থেকে আমি পুরোপুরি উদ্ভিদ ভিত্তিক খাদ্যাভ্যাসে চলে এসেছি। শুধু উদ্ভিদজাত খাবারই খাই এবং আমি মাংস অন্যান্য সব কিছু খাওয়া বন্ধ করে দিয়েছি এবং আমি নিজেকে অনেক ভালো অনুভব করতে শুরু করলাম। তাহলে সেই সময় হাসপাতালে এবং পরে আমরা নিয়মিত প্রার্থনা করতাম ঈশ্বরের কাছে যেন তিনি আমাদের সুস্থ করেন এবং রক্ষা করেন, যেমনটা আমি বলেছিলাম। এবং আমি যত ভালো হতে লাগলাম ততই ভুলে যেতে লাগলাম যে আমার সুস্থতা ছিল তার হস্তক্ষেপের ফল। আর 6 মাস পর আমি একেবারেই প্রার্থনা ও পড়াশোনা বন্ধ করে দিলাম। আসলে 1 বছর ধরে দুঃখিত এবং হঠাৎ করেই আমি আবার হাসপাতালে চলে গেলাম। তদন্তে দেখা গেল 1 মাস আগে আমি চেক আপ করাতে গিয়েছিলাম এবং তখন আমার বাম পাশে একটি টিউমার ধরা পড়েছিল। আর তার 1 মাস পর, যেহেতু এটা সবচেয়ে মারাত্মক টিউমার ছিল, হাসপাতালে নেওয়ার পর দেখা গেল আমার মস্তিষ্কের অন্য পাশে আরও 3টে টিউমার তৈরি হয়েছে। একটির আকার ছিল 2, মূলত 1 সেন্টিমিটার। মূলত আমার পুরো মাথা প্রায় খেয়ে ফেলেছিল টিউমারগুলো এবং আমি এটা খুব ভালোভাবেই মনে করতে পারি। হাসপাতালের কর্মীরা আমাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে তারা আমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না, বরং আমাকে বাড়ি ফিরে গিয়ে আমার প্রিয় পরিবারকে শেষ বিদায় জানানোর জন্য প্রস্তুত হতে বলেছিল। যদিও আমি খুব একটা কথা বলতে পারছিলাম না, আমি আধা জাগ্রত অবস্থায় ছিলাম, বলা যায় প্রতীকী অর্থে। তারপর সেটা ছিল এক শনিবার বিকেল। এটা ছিল গ্রীষ্মের চূড়ান্ত সময়, প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা আমাদের বাড়ির উপরের তলায় ছিলাম আর অনেক মানুষ আমার সুস্থতার জন্য প্রার্থনা করতে এসেছিল। আকাশে একটাও মেঘ ছিল না। আর হঠাৎ প্রার্থনার সময় এমন জোরে বজ্রপাত শুরু হলো যে সবাই ভয় পেয়ে গেল। ভাবলো, কি হচ্ছে? এটা কি পৃথিবীর শেষ নাকি? এতটাই জোরে ছিল সবকিছু। আর হঠাৎ করেই আমি নিজেকে পুরোপুরি সুস্থ অনুভব করলাম। আমি উঠে দাঁড়ালাম, শক্তি ফিরে পেলাম। তারপর আমরা হাসপাতালে গিয়ে এমআরআই করালাম আর সেখানে দেখা গেল সব নতুন টিউমার অদৃশ্য হয়ে গেছে, যেন কখনো ছিলই না। তাহলে বাম পাশে মূল টিউমারটা ছিল, সেটা ছোট হয়নি, কিন্তু যেটার জন্য আমি মৃত্যুশয্যায় ছিলাম সেটা একেবারে উধাও হয়ে গেল। মানে আল্লাহ সত্যিই আমার মস্তিষ্কে সেই অংশটা সৃষ্টি করেছেন। 2010 সালে তোমার মস্তিষ্কে 5 থেকে 6 সেন্টিমিটার আকারের একটা টিউমার ধরা পড়ে। সেই সময়ে এটা জানার পর আপনি উদ্ভিদ ভিত্তিক খাদ্যাভ্যাসে চলে যান। ঠিক তাই। একদম ঠিক। আপনি কতদিন সেই উদ্ভিদ ভিত্তিক খাদ্যাভ্যাসে ছিলেন? আপনি কতদিন উদ্ভিদ ভিত্তিক খাদ্য খেয়েছেন? আসলে আমি 1 বছর ছিলাম, কিন্তু শেষ 2-3 মাসে নিয়ম মানা কমে গেল এবং সাধারণ মানুষের মতো খেতে শুরু করলাম, যদিও মাংস ছাড়া, কিন্তু স্বাস্থ্যকর ছিল না। আর তাই মাত্র 2 মাস স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং ঈশ্বরকে ছেড়ে দেওয়ার পর আমি আবার অসুস্থ হয়ে পড়লাম। কারণ কেউ যদি ঈশ্বরের প্রশংসা ও মহিমা না করে এবং কৃতজ্ঞতা না দেখায়, তাহলে তার মানে সে ঈশ্বরকে ছেড়ে দিয়েছে। আর তারপর আপনি আবার আগের মতো আন্তরিকভাবে খাওয়ার পথে ফিরে এলেন বলা যায়। তাহলে যখন ঈশ্বর আরেকটি অলৌকিক ঘটনা ঘটালেন, তখন আমি আবার সঠিকভাবে কাজ করতে শুরু করলাম। কিন্তু আমি তখনও ছিলাম, কিভাবে বললে যথাযথ সঠিকভাবে বোঝানো যায়, একটা বেশ গভীর অবস্থায় ছিলাম, জানেন তো, এক ধরনের বিশেষ অনুভূতির মধ্যে। উত্থান পতন। আমি ছিলাম এক ধরনের ওঠানামা করা বেশ অস্থির রেখায়। আমি সত্যিকার অর্থে স্থিতিশীল ছিলাম না। আমি নিষ্ঠার সঙ্গে ঈশ্বরের জন্য কাজ করতাম এবং নিয়মিত মানুষকে সতর্ক করতাম, কিন্তু সেটা পুরোপুরি পূর্ণতা নিয়েছিল না। আর তারপর কয়েক বছর পর, বিশেষ করে 2018 বা 2017 সালে আমার টিউমার ফেটে যায় এবং 9/10 সেন্টিমিটার আকারে বেড়ে যায়। তাহলে আমার মস্তিষ্কের 1/3 আসলেই খেয়ে ফেলা হয়েছিল। আর মস্তিষ্কের কোনো অংশ খেয়ে ফেলা হলে বা কেটে ফেলা হলে সেটা আর ফিরে আসে না, কারণ সেলগুলো, স্নায়ুকোষগুলো, ওরা বাড়ে না সংখ্যায় বাগেদা। তাই যদি কেটে ফেলা হয় তাহলে সেটা কেটে ফেলা হয়েই থাকে। তাহলে সেটা কবে হয়েছিল? কোন সালে হয়েছিল ছোটা? 2018 সালে। আর 2018 সালে আপনি, ওটাই ছিল ধরুন আমার জন্য সেই মোড় ঘোরানোর মুহূর্ত, তাই তো? বলুন তো, আপনার ব্যক্তিগত জীবনে আপনি কি মৃত্যুকে ভয় পেতেন? আপনি কি এ নিয়ে ভাবতেন? সেই সময়ে সবচেয়ে বেশি কি চিন্তা আপনার মাথায় ঘুরছিল? আসলে মৃত্যুর ঠিক আগের সেই শেষ মুহূর্তগুলোতে, যেটাকে আমরা মৃত্যু বলি, আমি তখন ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি চলে গিয়েছিলাম। তাহলে ওই নির্দিষ্ট এবং কঠিন সময়ে, ওই কয়েক বছরে আমার এতটাই ভয়াবহ মৃগীরোগের খিঁচুনি হতো, কারণ আমার মস্তিষ্কের 1/3 পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। তাই আমার মস্তিষ্ক এতটাই চাপে ছিল, টিউমারটি, যেমনটা আপনি পরে ছবিতে দেখবেন, আমার মস্তিষ্কের অন্য অর্ধেককে 2 সেন্টিমিটার বা তারও বেশি সরিয়ে দিয়েছিল।
মৃগী রোগের খিঁচুনির অবশ্য বিভিন্ন উৎস আছে, এমনকি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও, যেমন দুই পক্ষের মধ্যে এক ধরনের যুদ্ধ। কিন্তু যদি কিছু শারীরবৃত্তীয় কারণে হয়, যেমনটা আমার ক্ষেত্রে হয়েছিল, তাহলে সেটা ওই দিক থেকে নয়, বরং আসলে মস্তিষ্কের টিস্যু ধ্বংস হবার ব্যাপার এবং মস্তিষ্কের বাকি অংশের ওপর প্রচণ্ড চাপ, যা ছিল প্রায় 2 থেকে 3টা যন্ত্রণাদায়কভাবে পুরো সেন্টিমিটার। এটা এতটাই ভয়াবহ ছিল যেন কেউ ইচ্ছাকৃতভাবে 230 ভোল্টের বৈদ্যুতিক তার, শুধু 12 নয়, পুরো 230 শক্তিশালী ভোল্ট সরাসরি আপনার কানে ঢুকিয়ে দিচ্ছে। আর আমি সত্যি বলতে পারি না সেই চরম যন্ত্রণাদায়ক ও অসহনীয় অনুভূতি ঠিক কতটা ভয়াবহ ছিল। এমনকি যদি আমি ঘৃণায় পরিপূর্ণ হতাম এবং সত্যিই কারোর ওপর এমন যন্ত্রণা চাপিয়ে দিতে চাইতাম, তবু আমি কখনো কারোর জন্যই এটা চাইতাম না, হিটলারের মতো কারোর জন্যেও না। এমন যন্ত্রণা খুব কমই কেউ অনুভব করে। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, কিন্তু কেউই এমন ভয়াবহ অনুভূতির মধ্যে যায়নি, যেমন 220 ভোল্টের তার দিয়ে শরীরের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, যেন শরীরটা আস্তে আস্তে ছিঁড়ে যাচ্ছে। তাহলে মূলত আপনি তখন বলা যায় ঠিক সেই মুহূর্তে মৃত্যুশয্যায় ছিলেন, একেবারে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে। ও, সেই সময়টা কেমন ছিল? আমি কখনোই ঈশ্বরের এত কাছে ছিলাম না। তাই সেই গভীর মৃত্যুসজ্জার মুহূর্তেরও আগে, সম্ভবত 2 মাস আগেই, যখন আমি ভীষণ দুর্বল ও নাজুক হয়ে পড়েছিলাম, তখন আমি মাত্র 20 বা 30 কদম হাঁটতেই পারতাম, আর প্রতিদিনই নিজেকে আরও দুর্বল হতে দেখতাম। কিন্তু আমি ঈশ্বরের এতটাই ঘনিষ্ঠ ছিলাম যে মৃত্যুর সম্ভাবনায় আমার একটুও ভয় লাগেনি। শুধু হয়তো আমার প্রিয় স্ত্রী আর আদরের ছেলের কথা ভেবে, যাদের আমি পেছনে রেখে যাব, সেটাই একটু ভাবাচ্ছিল। কিন্তু নিজের জন্য আমার কোনো ভয় লাগেনি। আমি নিজেকে রক্ষা পাওয়া মনে করেছিলাম। আমি ঈশ্বরের সঙ্গে এত গভীর সংযোগে পৌঁছেছিলাম যে এমনকি মৃত্যু পর্যন্ত আমাকে ভয় দেখাতে পারেনি। কারণ আমরা জানি যিশু আমাদের প্রজন্মেই শীঘ্রই আসবেন এবং তিনি তার সমস্ত বিশ্বাসী যারা তাকে গ্রহণ করেছে এবং তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করেছে তাদের পুনরুত্থিত করবেন। তাই একভাবে এটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ। কিন্তু একই সঙ্গে আমি অনুভব করছিলাম যে এত গভীর সংযোগের মাধ্যমে শুধু নিজের জন্যই মুক্তি নিশ্চিত করা স্বার্থপরতা হবে, যখন পৃথিবীতে এত মানুষ চিরতরে বিনষ্ট হয়ে যাবে। আর সেই কারণেই যখন আমি সেখানে শুয়েছিলাম, আমি ঈশ্বরের কাছে গভীর প্রার্থনা করেছিলাম, যদি এটা তার ইচ্ছা হতো কোনো অলৌকিক ঘটনা ঘটানোর, কারণ এটা ছিল না আরোগ্যের ব্যাপার, বরং একটি মস্তিষ্ক সৃষ্টি করার ব্যাপার, কারণ আমারটা তো খেয়ে ফেলা হয়েছিল। তাই হ্যাঁ হ্যাঁ। চলুন একটু পরিষ্কার করি এই ব্যাপারটা। তাহলে যখন একটা ম্যালিগন্যান্ট টিউমার এমন উন্নত পর্যায়ে পৌঁছে যায়, যেমনটা আপনারটা শেষের সেই সংকটময় দিনগুলোতে হয়েছিল, তখন কার্যকর কোনো চিকিৎসা থাকে না। এটা দুঃখজনকভাবে যেমন আছে তেমনই রেখে দেওয়া হয়, অবশ্যম্ভাবী মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। আমার টিউমারটি ছিল অত্যন্ত ম্যালিগনেন্ট। আচ্ছা, কিছু টিউমার আছে যেগুলো বিনাইন, মানে ক্যান্সার নয়, শুধু মস্তিষ্কে একটা বৃদ্ধি, আর মানুষ সেগুলো নিয়ে অনেকদিন বেঁচে থাকতে পারে, এমনকি সেগুলোর অপারেশনও করা যায়। কিন্তু আমারটা ছিল গ্রেড 3 এবং 4, এবং এটা একরকম ছিল না। 3 এবং 4 মানে কি? আসলে টিউমারের 4টে গ্রেড আছে। প্রথমটা হলো বিনাইন টিউমার, যেটা আসলে একটা দাগের মতো, এবং এটা সার্জারির মাধ্যমে সরানো যায়। যদি সময় মতো অপারেশন করা যায় তাহলে বেঁচে থাকা সম্ভব, কিন্তু গ্রেড যত বাড়ে রোগীকে সারিয়ে তোলা ততই অসম্ভব হয়ে যায়। আমার ছিল একটা অসমজাতীয় টিউমার, যার কিছু অংশে গ্লিওব্লাস্টোমা ছিল, যা সবচেয়ে আক্রমণাত্মক টিউমার। আপনি দেখতে পাবেন এটিএমআরআই স্ক্যানের কন্ট্রাস্ট এজেন্ট সহ একটি ছবি দেখাবে। তাহলে বিশেষ করে কিছু সাদা অংশ ছিল, এবং আর্কাইভ অনুযায়ী এই ধরনের টিউমার নিয়ে কেউ কখনো বেঁচে থাকতে পারেনি। মানুষ সাধারণত টিউমারের আকারের ওপর নির্ভর করে 1 থেকে 2 বছর বাঁচে, কিন্তু তার বেশি কেউ বাঁচে না। আসুন এই গল্পটা আমরা চালিয়ে যাই। তাহলে 2018 সালে আপনি একা বিছানায় শুয়েছিলেন। আপনি তখন ঈশ্বরের কাছে কি প্রার্থনা করেছিলেন? সেটা কেমন ছিল? আমি অনেকক্ষণ ধরে প্রার্থনা করেছিলাম। সেই মুহূর্তে আমার কাছে কোনো ঘড়ি ছিল না, কিন্তু অন্তত 1 ঘন্টা তো হবেই। সেখানে আবারও সেই পবিত্র স্থানে আমি বিনীতভাবে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমার সব পাপ স্বীকার করেছিলাম এবং আমার সমস্ত জীবন সম্পূর্ণভাবে তাকে উৎসর্গ করার আন্তরিক ইচ্ছা প্রকাশ করেছিলাম। আমি আসলে ব্যবসার জগতে ছিলাম। আমি একজন অর্থনীতিবিদ ছিলাম, এবং একজন প্রস্তুতকারকের সঙ্গে মিলে আমি অডিও যন্ত্রপাতি তৈরির জন্য একটা বড় কোম্পানি প্রতিষ্ঠা করেছিলাম, আর এতে আমি ঈশ্বর থেকে আরও দূরে সরে গিয়েছিলাম। তাই সহজভাবে বললে, ঈশ্বরকে সেটি ঘটতে দিতে হয়েছিল যাতে আমি তার সঙ্গে থাকতে পারি এবং তার পাশে থাকতে পারি।
কিন্তু সেই প্রার্থনায় আমি ঈশ্বরের কাছে সব কিছুর জন্য প্রার্থনা করেছিলাম। তাকে অনুরোধ করেছিলাম যেন তিনি আমাকে ক্ষমা করেন, কারণ আমি তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম, সেই ব্যবসায় জড়িয়ে পড়েছিলাম এবং ওইসব সব কিছুর জন্য। আর আমি তার কাছে আমার যত পাপ স্পষ্টভাবে মনে করতে পারতাম সব স্বীকার করেছিলাম এবং আন্তরিকভাবে তার ঐশী ক্ষমা চেয়েছিলাম। এবং যদি সত্যিই সেটাই তার পবিত্র ইচ্ছা হয়, যেমন আমি আগেও বলেছিলাম, তাহলে যেন তিনি সত্যি এক অলৌকিক হস্তক্ষেপ করেন, যাতে আমি সমগ্র মানবজাতিকে এক জরুরি সতর্কবার্তা পাঠাতে পারি, যাতে অনেক অনেক মানুষ যিশুর গৌরবময় প্রত্যাবর্তনের আগে রক্ষা পেতে পারে। এবং আর আমি যখন গম্ভীরভাবে আমেন বললাম, তখন আমি স্পষ্ট, জোরালো এবং শক্তিশালী একটি কণ্ঠস্বর পরিষ্কারভাবে শুনতে পেলাম। আমি তোমাকে কখনোই চিরতরে মরতে দেব না। কেন চিরতরে? কারণ যিশু আমাদের জীবদ্দশাতেই আসছেন। দেখো, সারা বিশ্বজুড়ে এই গভীর সংকটগুলো কিভাবে একের পর এক ঘটছে, এই দমনমূলক স্বৈরশাসন কিভাবে আমাদের চোখের সামনেই ধীরে ধীরে গড়ে উঠছে। অনেক মানুষ অন্ধ হয়ে গেছে, কারণ এটা ধীরে ধীরে ঘটছে। কিন্তু গত ২০ বছরে যদি দেখো, মানুষের মনস্তত্ত্ব বদলে গেছে, তাদের মানসিকতা বদলে গেছে। এখন আর কেউ কারোর সঙ্গে কথা বলতে চায় না, শুধু মোবাইল ফোনটাই আছে। সারাদিন ধরে তারা শুধু মোবাইল ফোন ধরে রাখে আর পড়ে। তাই সব কিছুই বদলে গেছে। অশ্লীলতা এমনভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে যে তা বোঝা যায় না। মাত্র ২০ বছর আগেও এই গভীর পরিবর্তন একেবারেই কল্পনাতীত ছিল। কিন্তু যেমনটা আমি বারবার বলেছি, আমরা দুঃখজনকভাবে প্রতিদিনই ছোট ছোট ধীরে ধীরে বিষাক্ত ডোজে এটা পাচ্ছি বলে আমরা আর আসলে পুরোপুরি উপলব্ধি করতেও পারছি না মানবতার এই গভীর ও উদ্বেগজনক পতনটা কতটা ভয়াবহভাবে আমাদের মধ্যে গেঁথে গেছে ও ছড়িয়ে পড়েছে। বুঝলাম। তাহলে আপনি ঈশ্বরের কাছে একান্তভাবে প্রার্থনা করেছিলেন, যা প্রায় ১ ঘন্টা ধরে চলেছিল। তাহলে ওই গুরুত্বপূর্ণ প্রার্থনার পর ঠিক কী ঘটে? আসলে আমি তখন হাসপাতালে ছিলাম, আর প্রথম যে অদ্ভুত ব্যাপারটা ঘটল সেটা হলো, হঠাৎ করে অপরিচিত কিছু মানুষ, অন্য রোগীরা আমার কাছে এসে জানতে চাইলেন তারা কি ঈশ্বর সম্পর্কে কিছু শুনতে পারেন। এটা সেই দেশেই ঘটেছিল যেখানে আমি তখন থাকতাম। এটা ছিল এক নাস্তিক দেশ, ঈশ্বর থেকে অনেক দূরে। বিশ্ববিদ্যালয়ের আগে আমার প্রথম চাকরি ছিল এক্স রে টেকনিশিয়ান হিসাবে, আর আমি একটা বিভাগ পরিচালনা করতাম যেখানে এমআরআই ও টোমোগ্রাফি ছিল। তাই আমি খুব ভালোভাবেই জানি চিকিৎসা মহলে পরিবেশটা কেমন হয়। আর ওই পরিবেশে ঈশ্বর সম্পর্কে কথা বলা একেবারেই অসম্ভব। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি যখন সেখানে ছিলাম তখন প্রায় ৩০ জন মানুষ আমার কাছে এসেছিলেন। সংখ্যাটা বেশ বড় এবং তারা সবাই সত্যের জন্য তৃষ্ণার্ত ছিল, আর আমি প্রত্যেককে সত্য কথা বলতে পেরেছিলাম। সবচেয়ে অবাক হয়েছিলাম এই কারণে যে আমি যতজনের সঙ্গে দেখা করেছি, ডাক্তার থেকে শুরু করে পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা ব্যক্তিদের মধ্যে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ছিল একজন পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা ব্যক্তির সঙ্গে। কিভাবে যেন আমার স্ত্রীর মাধ্যমে তিনি আমার সম্পর্কে জানতে শুরু করেন। একজন সম্পূর্ণ অপরিচিত মানুষকে বোঝা সত্যিই কঠিন, যখন মানুষ খোঁজ খবর নিচ্ছে আর আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছে। তারপর আমি আরও কয়েকদিন দূরের আরেকটি জায়গায় কাটিয়েছিলাম এবং দুর্ভাগ্যবশত ওই নির্দিষ্ট মহিলার সঙ্গে আর দেখা করার সুযোগ হয়নি। তাই আমি সেখানে গেলাম, আর বেশ দূর থেকেই তিনি আমাকে ডেকে উঠলেন, গোরান, শোনো, তুমি কি আমাকে সত্য, ঈশ্বর, যিশু সম্পর্কে সত্যি গভীর কিছু বলতে পারো? মানে সেখানে এমন অবিশ্বাস্য সব অলৌকিক ঘটনা ঘটছিল, আর মানুষজন সেই হাসপাতালে বিশ্বাসের দিকে ফিরে আসছিল, যা দেখে আমি সত্যিই হতবাক হয়ে গিয়েছিলাম, কারণ এরকম কিছু আমি আগে কখনো দেখিনি। আমি সব সময় বাইবেল আর যিশুর প্রত্যাবর্তনের আগের শেষ সময় নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু কখনো এত শক্তিশালী ও গভীরভাবে ঈশ্বরের কার্যাবলী প্রত্যক্ষ করিনি। আমি এটাও বলতে পারি, আজও আমি ঈশ্বরের জন্য নিবিড়ভাবে কাজ করি, আর অলৌকিক ঘটনা সবসময় ঘটে চলেছে। উদাহরণস্বরূপ, সম্প্রতি আমি কিছু সত্যি অদ্ভুত এবং অবিশ্বাস্য পরিস্থিতির কারণে, যা বাস্তবসম্মত তো নয়ই, এমনকি সম্ভবও নয়, আমি কোনোভাবে সেই নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছাতে পেরেছিলাম। তারপর মানুষ আমাকে ডেকেছিল, কারণ সেখানে একজন অত্যন্ত দুর্ভাগ্যা নারী ছিলেন, যিনি ধীরে ধীরে এক ধরনের আক্রমণাত্মক ক্যান্সারে মারা যাচ্ছিলেন, যা তার পুরো পেটের অংশটাই গ্রাস করে নিয়েছিল। সবকিছু, প্রতিটি অঙ্গই পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল, এবং এটা দেখা সত্যি ভয়াবহ ও হৃদয় বিদারক ছিল। ফলে আমার প্রিয় স্ত্রী এবং আমি তার কাছে গিয়েছিলাম, তার সঙ্গে আন্তরিকভাবে প্রার্থনা করেছি এবং ঈশ্বর, গভীর ও চিরন্তন সত্য নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলেছি। এরপর তাকে ক্লিনিকের প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে পাঠানো হয়েছিল, যেখানে সাধারণত জীবন সায়ান্নে থাকা মানুষদের রাখা হয়। আমরা প্রার্থনা করেছি এবং আমার একটা গ্রুপও আছে।
আমি চাইলে আপনাকে লিংক পাঠাতে পারি, যাতে আপনি আমাদের সঙ্গে ফেসবুক ও অনলাইনে যোগ দিতে পারেন। যাই হোক, আমাদের প্রার্থনার কয়েকদিন পরেই ওই নারী প্যালিয়েটিভ কেয়ার ইউনিট থেকে ছাড়া পান এবং আগের চেয়ে অনেক ভালো অনুভব করেন, এবং এখন তিনি আমাদের গ্রুপ প্রার্থনায় আমাদের সঙ্গে যোগ দেন। আমরা সবসময়ই এ ধরনের অভিজ্ঞতা পাই। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের গৌরব হোক। এটাই ছিল ঈশ্বরের সঙ্গে আমার সঙ্গতির ফলাফল। 2018-রও আগে আমি বিভিন্ন পর্যায়ে তার জন্য কাজ করেছি, কিন্তু সেই সময় থেকে আমি আমার পুরো জীবন সম্পূর্ণভাবে তার উদ্দেশ্যে উৎসর্গ করেছি, এবং এর ফলে অনেক অনেক মানুষ সত্যি ঈশ্বরকে খুঁজে পেয়েছেন। এটা আমার নিজের কোনো শক্তির কারণে নয়, বরং ঠিক এই কারণেই যে আমি ঈশ্বরকে আমার মন দিয়েছিলাম, যাতে তিনি আমার মাধ্যমে সেই গভীর কথাগুলো বলতে পারেন, আমি নিজে নয়, বরং তার ঐশ্বরিক নির্দেশনার মাধ্যমে। ঈশ্বরের গৌরব হোক। আমি চাই আমরা একটু ফিরে যাই আপনার অভিজ্ঞতার দিকে। আপনি যখন ঈশ্বরের কাছে ঘণ্টাব্যাপী প্রার্থনা করলেন, তারপর ক্যান্সারের কি হলো? ডাক্তাররা কি বলেছেন? পরবর্তীতে স্ক্যানগুলো কেমন দেখাচ্ছিল? আচ্ছা, যখন আমি হাসপাতালে ছিলাম তখন তারা আবার সেটা খুলেছিল, জানেন তো, দেখার জন্য কি করা যায়। তারপর তারা সেটা বন্ধ করে দেয়। তারা বিশ্লেষণের জন্য প্রায় 1.5 সেন্টিমিটার টিস্যু কেটে বের করেছিল, যেখানে তারা শুধু এটুকুই পেয়েছিল যে এটা ছিল স্টেজ 4। এর মানে হচ্ছে সবচেয়ে মারাত্মক টিউমার, এমন এক ধরনের যা আর্কাইভেও নেই। কোটিরও বেশি মানুষের মধ্যে হয়তো সবসময় কেউ না কেউ থাকে যে কোনো কিছু থেকে বেঁচে গেছে। ঠিক যেমন জাপানে বোমা পড়ার সময় এমন মানুষও ছিল যারা 400 মিটার দূরেও বেঁচে গিয়েছিল, কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে চিকিৎসা সংরক্ষণাগারে এমন কারো কোনো রেকর্ড নেই যে এটা থেকে বেঁচে গেছে। কারণ এটা খুব দ্রুত হয়, এবং এমনকি প্রাকৃতিক থেরাপিতেও না। আমি প্রাকৃতিক থেরাপির পক্ষে, যেগুলো ভেষজ নির্যাস দিয়ে হয়, সেই সব কথিত ভিটামিন আর মিনারেল নয় যেগুলো বায়োশপে বিক্রি হয়, যেখানে মানুষ শুধু টাকা কামায়। তবে ওই দোকানগুলোতেও এই নির্যাসগুলো পাওয়া যায়। উদাহরণস্বরূপ, ক্যালসিয়ামের নির্যাস সমুদ্রের একটা নির্দিষ্ট উদ্ভিদ থেকে তৈরি হয়, এবং এটা অবশ্যই জীবিত কোনো উপাদান থেকে হতে হবে, কারণ তখন সব কিছু খুব সূক্ষ্মভাবে গুঁড়ো করা হয়। তাই আমি যা বলতে চাই তা হলো, আমি সেই ক্লাসিক ভেষজ চিকিৎসার পক্ষে, যা আজকের চেয়ে অনেক গভীরে যায়, যেখানে মানুষ বোঝে না যে সব কিছুই টাকার খেলা। কিন্তু আসল প্রশ্নে ফিরে আসতে গেলে, ওই সত্যিই বিস্ময়কর অভিজ্ঞতার পর আমি খুব দ্রুত বিছানা থেকে উঠে পড়েছিলাম এবং সব কিছু দক্ষতার সঙ্গে সামলে নিয়েছিলাম। মানুষ বারবার আমাকে ফোন করছিল, আমার সঙ্গে কথা বলতে চাইছিল, যখন আমি তখনও তাদের বিছানায় ছিলাম। এমনকি নিবেদিত নার্সরাও আমার খোঁজ নিতে ঘরে এসেছিলেন। সব কিছুই সত্যিই বেশ আকর্ষণীয় ছিল এবং নিঃসন্দেহে স্মরণীয় একটা সময় ছিল। আর তারপর জানি না কেন ডাক্তাররাও যেন বিশ্বাস করতে পারছিলেন না যে আমি এতটা ভালো আছি। তাই তারা আমাকে শুরুতে যেভাবে পরিকল্পনা করেছিল তার চেয়ে একটু বেশি সময় হাসপাতালে রেখেছিল, কিন্তু ভালোভাবে 10 দিন পর আমাকে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেওয়া হয়, এবং আমি সঙ্গে সঙ্গে আমার স্নেহময় পরিবারের সঙ্গে বাড়ি ফিরে যাই। অনেক ভালো এবং স্বস্তি অনুভব করছিলাম। সেই সময় আমরা পাহাড়ি এক গ্রামে থাকতাম, এবং আমরা পাহাড়ের মধ্যে দিয়ে 10 কিলোমিটার হাঁটতে গিয়েছিলাম। আর তার আগে আমি 10 মিটারও হাঁটতে পারতাম না, কিন্তু ঈশ্বরের অলৌকিক ঘটনার পর আমি 3 ঘন্টারও বেশি সময় ধরে পাহাড়ের উঁচু নিচু পথে হাঁটলাম। ঈশ্বর সত্যিই এক অকল্পনীয় অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, এটাই আমি বলতে পারি, এবং সব ডাক্তারই আমার সঙ্গে একমত। আমাকে শীর্ষস্থানীয় ডাক্তাররা দেখেছেন, কারণ তারা বুঝতে পারছিলেন না আসলে কি ঘটেছিল। একজন ডাক্তার বললেন, জানেন তো স্যার, ঈশ্বর বলে কিছু নেই এবং অলৌকিক ঘটনা ঘটে না। এখন আপনাকে একটা কথা বলি, আপনার টিউমার যেহেতু অদৃশ্য হয়ে গেছে, আসলে সেটা অদৃশ্য হয়নি, কারণ এটা হঠাৎ করে মিলিয়ে যেতে পারে না। বরং আপনার শরীর কোনোভাবে এটাকে গুটিয়ে ফেলেছে, আর এটা কোষের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলেছে। ঈশ্বর নেই, অলৌকিক ঘটনা নেই, তাই এটা কেবল একটি বিবর্তনীয় সম্ভাবনা। তাই শরীর কোনোভাবে সেই মস্তিষ্ককে গুটিয়ে ফেলেছে যাতে কার্যকারিতা বজায় থাকে। আমার অর্থ এবং ডাক্তারদের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে, কারণ তারা অত্যন্ত শিক্ষিত এবং আমাদের মতো সাধারণ ডিগ্রি সম্পন্নদের চেয়ে দ্বিগুণ পড়াশোনা করেন। কিন্তু একজন ডাক্তার হিসাবে একজন ব্যক্তিকে নিজের মস্তিষ্ক ব্যবহার করতে হয়, কারণ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়া চালায় এবং ছাত্রদের মিথ্যে তথ্য দিয়ে বোমাবর্ষণ করে যাতে তাদের ওষুধ বিক্রি করা যায়। কিন্তু এটা জোর দিয়ে বলা দরকার, প্রাকৃতিক চিকিৎসাতেও ডাক্তারদের প্রয়োজন আছে। আমাদের অনেক মানুষ আছে যারা চরমে গিয়ে বলে যে আমাদের একেবারেই কোনো ডাক্তারের দরকার নেই। আসল ভারসাম্য হলো দুই দিককেই ব্যবহার করা এবং ছেঁকে নেওয়া। ঠিক এটাই সত্যিই ঘটেছিল।
ডাক্তাররা বেশ অবাক হয়েছিলেন, কেউ কেউ সত্যিটা স্বীকারও করেছিলেন, এবং সেই দলের একজন ডাক্তার, তিনি দীর্ঘ সময় ধরে আমাদের প্রার্থনা দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তাহলে আসলে এখন যেহেতু আমরা ডাক্তারদের নিয়ে কথা বলছি, হঠাৎ মনে পড়ল আমার এক বন্ধু ছিল, যার সঙ্গে আমি খুব ঘনিষ্ঠ ছিলাম। তিনি একজন ডাক্তার ছিলেন, যার নিজের প্রাকৃতিক চিকিৎসার চেম্বার ছিল, এবং তিনি খুবই অফিসিয়াল মেডিকেল পেশাদার ছিলেন। কিন্তু তিনি নিউ এজ ধর্মের সঙ্গে যুক্ত ছিলেন, যেখানে অন্য দিক থেকে আসা পদ্ধতি ব্যবহার করা হতো। এরপর এক অলৌকিক উপায়ে ঈশ্বর আমাদের সংযোগ করলেন তার মায়ের মাধ্যমে, যিনি একজন নাস্তিক ছিলেন এবং আমার আরোগ্যের অভিজ্ঞতা সম্পর্কে শুনেছিলেন। তারপর তিনি চেয়েছিলেন আমরা তার ক্ষেত্রেও কথা বলি, তারও ছিল। আপনি কিভাবে বলবেন? এটা এমন এক রোগ যেখানে স্নায়ুগুলো নষ্ট হতে থাকে এবং কিছুদিন পর আপনি হাঁটতে পারেন না, ক্রমশ দুর্বল হয়ে পড়েন, একসময় মুখও খুলতে পারেন না এবং মারা যান। মূলত এটা অজেয়, এমন কেউ নেই যে এই রোগ থেকে সেরে উঠেছে। এবং তখনও ঈশ্বর তাকে রক্ষা করছিলেন, এমনকি আমাদের সঙ্গে দেখা হওয়ার আগেও। যদিও তিনি নিউ এজে বিশ্বাসী ছিলেন, তার অসুস্থতা 10 থেকে 15 বছর ধরে বেশ ধীরে ধীরে এগিয়েছিল, যা অস্বাভাবিক। কিন্তু ঈশ্বর তাকে প্রস্তুত করছিলেন, কারণ তিনি জানতেন তিনি একদিন সত্য জানতে পারবেন। তারপর তিনি আমাদের দলে যোগ দিলেন এবং পরে, আচ্ছা আমি এখন খুব বেশি বিস্তারিত বলবো না, তবে মূলত আমরা সত্য, ধর্ম ইত্যাদি নিয়ে অনেক কথা বলতাম। অনেক বাধা ছিল, শয়তান তাকে থামানোর চেষ্টা করছিল, আর এখন তিনি ঈশ্বরের প্রতি খুবই বিশ্বস্ত একজন নারী। আর ঠিক সম্প্রতি 2-3 মাস আগে সব কিছু দূর হয়ে গেল। তিনি শারীরিকভাবে স্বাভাবিক হয়ে গেলেন, যদিও সেই স্নায়ুগুলো নষ্ট হয়ে গিয়েছিল। সব কিছু পুনরুদ্ধার হলো, আর এখন 68 বছর বয়সে তিনি এমনভাবে হাঁটেন যেন তিনি একজন কিশোরী। ঈশ্বরের মহিমা হোক, ঈশ্বরের মহিমা হোক। আমাকে বলুন, আপনি যখন প্রার্থনা করেছিলেন সেখান থেকে সম্পূর্ণ সুস্থতা আসতে কতদিন লেগেছিল? এটা কি রাতারাতি হয়েছিল, ঠিক প্রার্থনার পরেই, নাকি কিছু সময় লেগেছিল ধীরে ধীরে সব কিছু চলে যেতে? আপনি কি মনে করতে পারেন? আচ্ছা, যেমনটা বললাম, আমি তখনই উঠে দাঁড়িয়েছিলাম এবং আমার শক্তি ও সব কিছু ফিরে পেয়েছিলাম। কিন্তু পুরোপুরি সব কিছু স্বাভাবিক হতে, মস্তিষ্কে জমে থাকা রক্তের দাগগুলো পরিষ্কার হতে এবং সব কিছু ঠিকঠাক হতে হয়তো 1 বা 2 বছর লেগেছিল। কিন্তু আমাকে বলতে হবে, আমি মনে করি না যে আমি মিথ্যা বলছি। ঈশ্বর আমাকে কিছুটা দুর্বল রেখেছিলেন। তাই আজও আমি পুরোপুরি শক্তিশালী নই, যেমন আমরা উদাহরণস্বরূপ প্রেরিত পলকে দেখি। তিনি ঈশ্বরের কাছে 3 বার প্রার্থনা করেছিলেন যেন তার মাথা থেকে সেই অসুস্থতা দূর করে দেন। আর যিশু তাকে বলেছিলেন, বাইবেলে যেমন পড়ি, তুমি যথেষ্ট চেয়েছ, আর এ বিষয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করো না। তাই ঈশ্বর প্রায়ই মানুষকে কষ্টের মধ্যে রাখেন, যাতে তারা অহংকারী না হয়ে যায়। একজন ম্যানেজার হিসেবে আমার মধ্যে অহংকার জন্মানোর প্রবণতা থাকতে পারত, আর সেই কারণেই ঈশ্বর আমাকে এভাবেই রেখে দিয়েছেন। তিনি আমাকে সর্বত্র নিয়ে গেছেন, কিন্তু শেষ পর্যন্ত নিজের কাছে এবং বিনয়ীর পথে নিয়ে এসেছেন। কিন্তু আমি এবং আমরা সবাইকে সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যেন আমাদের নেতিবাচক গুণাবলী আবার না জন্মায়। অবশ্যই, অবশ্যই। বলুন তো, আপনার অসুস্থতার পুরো সময়টা, ছুটি, কষ্ট, যেসব কঠিন সময় আপনি পার করেছেন, সব কিছু নিয়ে বলুন। এই পুরো অভিজ্ঞতার মধ্য দিয়ে ধরুন ঈশ্বর আপনাকে কি দেখিয়েছেন? ভালোবাসা, ভালোবাসা। আপনি আগে কেমন জীবনযাপন করতে সে একজন সাধারণ নাগরিকের মতোই কি জীবন কাটিয়েছেন? আমি কোনো অপরাধ বা বিশেষ কোনো খারাপ কাজে জড়িত ছিলাম না। কিন্তু অবস্থা এমন যে ঈশ্বরের কাছে অপরাধীরা অনেক সময় তার এবং মুক্তির কাছাকাছি থাকে। তাদের চেয়ে যারা ঈশ্বরকে জানে কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমরা দেখলে বুঝি। চলুন মনে করি যিশুর পাশে যে চোরটি ছিল ক্রুশে, সে রক্ষা পেয়েছিল, কিন্তু যারা তাকে হত্যা করেছিল, সেই সব ইহুদিরা যারা ঈশ্বরের খুব কাছের ছিল, তারা রক্ষা পায়নি। তাই ঈশ্বর আমাদের দায়িত্ব নির্ধারণ করেন আমাদের জ্ঞানের ওপর ভিত্তি করে। আর যেহেতু আমি পাস্টরদের সন্তান এবং নাতি ছিলাম, খ্রিস্টান প্রচারকদের, তাই আমি অন্যদের চেয়ে বেশি জানতাম, এবং ঈশ্বর পাপকে মাপে জ্ঞানের ভিত্তিতে। তাই যারা কিছুই জানে না, যারা কখনো শোনেনি যে ঈশ্বর আছেন, তাদের চরিত্র এবং তাদের জানা অনুযায়ী তারা রক্ষা পাবে। কিন্তু আমাদের জ্ঞান যত গভীর, এক অর্থে আমরা তত বেশি সুরক্ষিত থাকি। কারণ আমাদের জ্ঞান যত গভীর, আমরা ঈশ্বরের তত কাছাকাছি এবং আমরা তত বেশি সুরক্ষিত। কিন্তু একই সাথে আমাদের দায়িত্বও বেড়ে যায়। ঠিক পাই? তাহলে আবার বলি, জ্ঞান মুক্তির শর্ত নয়, তবে এটি সাহায্য করে। শয়তান যখন আমাদের জ্ঞান থাকে, তখন আমাদেরকে আরও সহজে নিউ এজ বা নানা ধরনের জিনিসে নিয়ে যেতে পারে।
তাহলে আপনি কি বলবেন আপনার জীবনে, ধরুন সেই গুরুতর অসুস্থতার আগে, আপনি একটি সফল কোম্পানি, একটি সফল ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন ইত্যাদি? আপনি কি সত্যিই মানুষকে পরামর্শ দেবেন যে তারা সক্রিয়ভাবে উদ্যোক্তার চ্যালেঞ্জিং জগতে প্রবেশ করুক, যাতে তাদের মন সেই সব চাহিদাপূর্ণ ও আকর্ষণীয় কাজে সম্পূর্ণভাবে ব্যস্ত থাকে? কতটা পর্যন্ত এগোনো উচিত যাতে এটি আপনার জীবনে এক প্রকার মূর্তি বা উপাস্য না হয়ে যায়? আচ্ছা, ব্যবসা নিজেই কোনো পাপ নয়। ধরুন, মানুষকে তো বাঁচতেও চলতে হয়। অবশ্যই আসল বিষয় হলো আমাদের জীবনের কেন্দ্রবিন্দু কি, আমাদের চিন্তাভাবনা কোথায় কেন্দ্রীভূত। আর যদি আমরা এমন একটা ব্যবসা তৈরি করি যেখানে আমরা দিনে 15 ঘন্টা কাজ করি, তাহলে আমরা আর সক্ষম থাকি না। আমাদের স্বীকার করতে হবে, মানে আমি সত্যি বলতে পারি না যে আমি এখন পুরোপুরি পবিত্র ও ধার্মিক, কারণ মানুষ হিসাবে আমরা সবসময় বেড়ে উঠছি এবং পরিবর্তিত হচ্ছি। কারণ যিশুর প্রত্যাবর্তনের আগে আমাদের পবিত্র হতে হবে। একদিন হয়তো আমরা সেই দিক নিয়েও কথা বলবো। কিন্তু আমার চিন্তার সুতাটা হারিয়ে ফেলেছি। কোনো সমস্যা নেই, আপনি চাইলে কথা বলতে পারেন। শুধু এটাকে টোকা দিন যাতে কম্পন বন্ধ হয়ে যায়। জি, দয়া করে প্রশ্নটা আবার বলুন। আমার ফোন আমাকে বিভ্রান্ত করেছিল। জি, আপনি কি মানুষকে উদ্যোক্তা হতে উৎসাহিত করেন? এবং সেটা কতদূর পর্যন্ত যেতে পারে, যেখানে সেটা আপনার জীবনে ধরুন এক ধরনের মূর্তিতে পরিণত হয়? ঠিক আছে, আমরা স্পষ্টভাবে দেখতে পাই যে পুরাতন নিয়মে পৃথিবীর সবচেয়ে ধনী ও সমৃদ্ধশালী মানুষটি একই সময়ে সবচেয়ে বিশ্বস্ত ও ধার্মিকও ছিলেন। তাই এটা স্পষ্ট যে সম্পদ নিজেই মুক্তিলাভের পথে অতিক্রম করা যায় না, এমন কোনো বাধা নয়। কিন্তু দুর্ভাগ্যবশত যিশু নিজেই গভীরভাবেই বলেছেন, খুব অল্প সংখ্যক ধনী ব্যক্তি সত্যিকার অর্থে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারেন। আমরা উটের মতো সরু ফটক দিয়ে যেতে পারবো না। এর মানে আমার দৃষ্টিতে ব্যবসা তখনই প্রকৃত ব্যবসা হয় যখন ঈশ্বর আমাদের পথ নির্দেশ করেন এবং তিনি আমাদের পরিচালনা করেন, এমনকি ব্যবসার ক্ষেত্রেও। আর আমরা তার উপর নির্ভর থাকি, যাতে আমরা যখন কাজ করি তখন আমরা প্রার্থনা করি এবং তার কাছে দিক নির্দেশনা চাই এখানে আমাদের কি করা উচিত। আমরা কি আমাদের ব্যবসায়িক অংশীদারকে ঠগাবো? আমরা কি অসৎ হব? আমরা কি কোনোভাবে চুরি করব? কিন্তু আসল কথা সেটাও নয়। আসল কথা হলো আমাদের চিন্তার কেন্দ্রে কি রয়েছে। যদি আমরা দেখি যে ব্যবসার কারণে আমরা পারছি না সকালে ঘুম থেকে উঠে অন্তত 1 ঘন্টা প্রার্থনা করার জন্য, যদি আমরা অনুভব করি যে আমরা থেমে যাচ্ছি, ব্যবসার চাপ আমাদের শক্তি কেড়ে নিয়েছে, আমাদের আর সেই শক্তি নেই উঠে 1 ঘন্টা প্রার্থনা করার এবং রাতে ঘুমানোর আগে প্রার্থনা করার, তাহলে এটা আমাদের জন্য একটা সংকেত হওয়া উচিত যে এটা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হচ্ছে না। তুমি সেই অভিজ্ঞতা থেকে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠেছ। আজ 2025 সাল। ধরো তোমাকে সেই অবস্থা থেকে মুক্তি পাওয়ার পর প্রায় 4-5 বছর কেটে গেছে, ঠিক বললাম তো? হয়তো আরও বেশি সময় হয়েছে। ওটা ছিল 2018 সাল। না, এখন 2025, তাহলে তো 8-9 বছর হয়ে গেল। এখন কেমন লাগছে তোমার? আমি মনে করি দর্শকদের কাছে এটা খুবই আকর্ষণীয় লাগবে। তোমার কি কোনো স্বাস্থ্য সমস্যা আছে যা ওই সময় থেকে এখনও রয়ে গেছে? আমি নিজেকে কিছুটা দুর্বল মনে করি। আমি প্রেরিত পল বা কোনো নবী নই যে আপনি আমায় ঠিকভাবে বুঝবেন। আমি শুধু একবারই স্পষ্টভাবে ঈশ্বরের কণ্ঠ শুনেছিলাম যখন তিনি আমাকে সুস্থ করেন। তারপর থেকে আর কখনো তেমন স্পষ্ট কিছু শুনিনি। বন্ধুরা, আমি দেখেছি শয়তান প্রায়ই ফিসফিস করে। অনেক সময় আমাদের নিজেদের চিন্তাগুলোও এমন মনে হয় যেন কেউ কথা বলছে, অথচ সেগুলো আসলে আমাদেরই ভাবনা। তাই এই ব্যাপারে তোমাকে সত্যি খুব সতর্ক থাকতে হবে। এটাই আমি বলতে পারি। আমার নিজের অভিজ্ঞতার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাই ঈশ্বর আমাদের পথ দেখান, আর যখন আমরা তার কাছে থাকি তখন একসময় আমরা তার কথা শুনতে পাই। কিন্তু শয়তান আমাদের ওপর সীমা আরোপ করে। চলুন মনে করি উদাহরণস্বরূপ সেই গুরুত্বপূর্ণ মুহূর্তটি যখন কি নাম যেন আব্রাহামের সরাসরি বংশধর এসাউয়ের বংশধারা জ্যাকব, যখন সে বিখ্যাতভাবে যিশুর সঙ্গে কুস্তি করেছিল। পবিত্র বাইবেল স্পষ্টভাবে বলে এটি ছিল একজন দেবদূত। কিন্তু একটি বিশেষ এবং অন্তর্দৃষ্টিপূর্ণ লেখায় একজন সত্যিই ভালো এবং সম্মানিত লেখক সেটি অত্যন্ত জীবন্তভাবে বর্ণনা করেছেন। ঠিক একই সময়ে শয়তান নিজেই পেছন থেকে কৌশলে ফিসফিস করে বলছিল, বারবার তাকে এমন কথা বলছিল যেমন, তুমি এই সংগ্রামে কখনোই জিততে পারবে না ইত্যাদি। তার মনে সন্দেহ ও হতাশার বীজ বপন করার চেষ্টা করছিল, অথবা জিতলেও ঘৃণাপূর্ণ হয়ে ওঠার প্রলোভন দেখাচ্ছিল। সরলভাবে বললে আমাদের সত্যি অতিপ্রাকৃত জগতের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ সেখানেই শয়তান সবচেয়ে বেশি উপস্থিত থাকে।
আমি লক্ষ্য করেছি অনেক আন্দোলন সত্যের দিকে এগোতে শুরু করলেই শয়তান সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয়েছে, আর তারা আগের চেয়েও খারাপ বিভ্রান্তিতে পড়ে গেছে। একদম ঠিক, একদম ঠিক। আপনি কি এখন নিরামিষাশী এবং অন্যদেরও কি এটি করতে বলেন? আজকাল উদ্ভিদভিত্তিক খাদ্যাভ্যাস অপরিহার্য। আমি শুধু একটা কথা বলবো, যদিও আমি একদমই আমি কোনো প্রাণীজ পণ্য খাই না, আজকের দিনে উদ্ভিদজাত খাবার, বিশেষ করে যদি আপনি নিজের বাগানে নিজের জমিতে না ফলান, তাহলে সেগুলো খুবই পুষ্টিহীন হয়ে পড়েছে। এবং একই সঙ্গে আমাদের ডিম খেতে বাধ্য করা হচ্ছে। ডিমই সত্যিকার অর্থে একমাত্র প্রাণীজ পণ্য যাতে শুধু মাংসই নয়, শুধু পরিপক্ক কিছু নয়, বরং জীবনের টিকে থাকার জন্য প্রয়োজনীয় সব কিছুই এতে রয়েছে, যাতে একটি সম্পূর্ণ প্রাণী এর মধ্য থেকে পুরোপুরি বিকশিত হতে পারে। তাই এখানে সবকিছুই সম্পূর্ণভাবে কেন্দ্রীভূত। যদি কোনোদিন নির্যাতন আসে, আমি অবাক হব না যদি তখন আমরা এগুলো পালতে শুরু করি, তবে সেটা আলাদা করে রাখা উচিত। তাই ডিম আমাদের ৯৯% উদ্ভিদভিত্তিক খাদ্যাভ্যাসে থাকতে হবে, এবং উদাহরণস্বরূপ আমাদের খাওয়ার জন্য রুটি তৈরি করা উচিত। শত্রু আসলে আজকের খাদ্য তালিকায় রুটিকে সবচেয়ে বিষাক্ত পদার্থে পরিণত করেছে, এবং আজকের গমে এর জিনগত গঠন পরিবর্তন করা হয়েছে, তাই এটি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। কিন্তু এমারস সব ধরনের জাত যদি কেবল শুকনো ইস্ট দিয়ে তৈরি করা হয়, একেবারেই টাটকা ইস্ট দিয়ে নয়, এবং এমনভাবে বেক করা হয় যাতে রুটিতে ফাঁকা থাকে এবং এটি পুরোপুরি শুকনো হয়, এটি একদিন রেখে দেওয়াই সবচেয়ে ভালো। এটাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের একটি ভিত্তি, ইত্যাদি। আমি এখন এ বিষয়ে ঢুকছি না, যদিও আমি এ নিয়ে অনেক সময় কাটিয়েছি। মির্জাই, অবশ্যই, অবশ্যই, অবশ্যই। কিন্তু যদি আমরা মানুষকে একটু বেশি বুঝিয়ে বলতে পারতাম, আপনি আজ কেমন অনুভব করছেন? আপনি কি পুরোপুরি সুস্থ নাকি এখনও তার কোনো প্রভাব রয়ে গেছে? এটাই আমার আগ্রহের বিষয়। আচ্ছা, আমি সব কিছুই করতে পারি, আমি বই লিখি, আমি শারীরিক কাজেও যুক্ত থাকি, এবং আমি প্রায় অনেক দূর গাড়ি চালাই, বিশেষ করে একদিকে ৬০০ কিলোমিটার, যা বেশ দীর্ঘ পথ। আমি স্বাভাবিকভাবে কাজ করতে পারি, কিন্তু মনে হয় আমি আগের মতো নেই, একটু দুর্বল। আমি এক ধরনের দুর্বলতা অনুভব করি, এবং এজন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। তাও আসলে এটা আমাকে সত্যি ধরে রাখে। যেমন প্রেরিত পলের গভীর উদাহরণ, এটা আমাকে সবসময় গভীরভাবে বিনয়ী রাখে, যাতে আমি কখনো অহংকারী না হই এবং শেষ পর্যন্ত আল্লাহর পথ থেকে বিচ্যুত না হই। ধন্যবাদ। এজন্য তাহলে চলুন বলি, একেবারে শেষের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হিসেবে, আপনি যিনি সত্যিই জীবনে এত গভীর ও বড় ট্র্যাজেডি এবং প্রচণ্ড দুঃখের মধ্যে দিয়ে গেছেন, সেই অভিজ্ঞতা থেকে আপনি কি বলবেন তাদেরকে যারা জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, যারা গুরুতর অসুস্থতার সঙ্গে লড়াই করছেন? আমি আপনাকেই ছেড়ে দিচ্ছি, আপনি তাদের জন্য একটা বার্তা দিন। আচ্ছা, আমি একটা কথা বলতে পারি? ঈশ্বর, যেমন আমরা ধর্মান্তর ও পরিত্রাণ নিয়ে প্রশ্নের প্রসঙ্গে বলেছি, ঈশ্বর আমাদের কাছ থেকে আশা করেন যে আমরা আমাদের দায়িত্ব পালন করব, আমরা যা করতে পারি তা করব। আফ্রিকার যাদের কিছুই নেই, এমন কৃষ্ণাঙ্গ মানুষদের ঈশ্বর নিরাময় করেন তাদের কিছু না করেও, কারণ তারা কিছু করার অবস্থায় নেই। কিন্তু আমাদের ক্ষেত্রে, যেখানে আমরা কিছু করতে পারি, সেখানে তিনি আশা করেন আমরা যেন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে পরিবর্তন করি এবং উদ্ভিদের নির্যাস ব্যবহার করি। কিন্তু এগুলো গুরুতর রোগ সারাতে পারে না, আর এখানে ঈশ্বরের সাহায্যের প্রয়োজন হয়। কিন্তু আমাদের পক্ষ থেকে আমাদের মাংস, মদ, কফি, সিগারেট, ক্ষতিকর জিনিস, কালো ও সবুজ চা, এসব ছেড়ে দিতে হবে। তাই আমার পাতায় সব অস্বাস্থ্যকর জিনিসের তালিকা আছে, এবং আমি এগুলো আপনাকে খুবই সুপারিশ করব। আমার ফেসবুক ও ইন্টারনেটে ২টি আলাদা পেজ ও গ্রুপ আছে, আর সেখানে আপনি সহজেই স্বাস্থ্যকর পুষ্টি নিয়ে একটা বিস্তৃত বিভাগ খুঁজে পাবেন। একটা বিস্তারিত বই আছে, যা আমি কয়েকজন সম্মানিত লেখকের লেখা থেকে যত্ন সহকারে সংকলন করেছি, যেখানে স্বাস্থ্য সংক্রান্ত সব মৌলিক নীতিমালা, সত্যিই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নির্যাস ইত্যাদি পুরোপুরি ব্যাখ্যা করা হয়েছে। আমার মনে হয় আপনি কি দয়া করে এটা স্ক্রিনে লিখে দিতে পারেন? হ্যাঁ, পারবেন, পারবেন, আপনি সেটা পেয়ে যাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্বাস্থ্যকর খাবার খাওয়া, এবং কিছু কিছু রোগে, উদাহরণস্বরূপ ২০ গুণ ঘন ফ্র্যাঙ্কিনসেন্স নির্যাস নেওয়া। তাহলে সাধারণ ফ্র্যাঙ্কিনসেন্স নির্যাস স্বাস্থ্যকর, কিন্তু এটি রোগ সারায় না। আপনি যেমন বললেন, সেই গুরুতর অসুস্থতাগুলিতে যদি উচ্চ ঘনত্বে এটি গ্রহণ করেন, তাহলে আরোগ্য লাভ করা সম্ভব।
তাই স্বাস্থ্যকর খাদ্য অবশ্যই দরকার, তবে বিশেষ কিছু প্রতিকারও আছে যেগুলো আমি প্রস্তুত করা বইটিতে অন্তর্ভুক্ত করেছি। এবং যখন এগুলো সব নেওয়া হয় তখন শেষ পর্যায়েও সুস্থতা ফিরে পাওয়া সম্ভব। আর বাকি কাজটা আল্লাহ করেন। নিশ্চয়ই, নিশ্চয়ই। তাহলে আপনি কি আমাদেরও পরামর্শ দেবেন? আমরা যতটা পারি আমাদের সাধ্য অনুযায়ী সব কিছু যেন করি। সবকিছু যা আমাদের সাধ্যে আছে। যা কিছু আমাদের সাধ্যে আছে, আর আল্লাহর কাছে দোয়া, তার কাছে নিরন্তর আত্মসমর্পণ, এইসব। নতুন জন্ম এবং সেটাই প্রকাশ দেয়। আমি কেবল কাউকে একটা প্রশ্ন করতে পারি। যদি আপনি দেখেন কেউ আপনাকে ঘৃণা করে, আপনাকে আক্রমণ করে, বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা সহ আপনাকে ক্ষতি করে, আর আপনি তার প্রতি ঘৃণা অনুভব করেন, তাহলে সেটাই আপনার জন্য একটি সংকেত হওয়া উচিত, যাতে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন তিনি আপনার হৃদয়ে ভালোবাসার পূর্ণতা দেন। যেমন যিশু তার শত্রুদের ভালোবাসতেন, তেমনি আমাদেরও আমাদের শত্রুদের ভালোবাসতে হবে। এর মানে এই নয় যে আমাদের শত্রুদের কাছে মাথা নত করতে হবে, কিন্তু আমাদের ঘৃণা করা উচিত নয়। এবং এমনকি আমাদের সবচেয়ে বড় শত্রুও যদি আমাদের কাছে আসে, তবুও আমাদের তাকে সাহায্য করা উচিত। গোরান, এই অসাধারণ অন্তর্দৃষ্টিপূর্ণ পডকাস্টে সত্যিকারের অবিচ্ছেদ্য অংশ হওয়ার জন্য তোমাকে আন্তরিক ধন্যবাদ। আর যদি আমি পারি, শেষবারের মতো একটা গভীর প্রশ্ন জিজ্ঞাসা করার সাহস দেখাতে চাই। ঈশ্বর স্পষ্টতই তোমাকে সেই গুরুতর অসুস্থতা থেকে রক্ষা করেছেন, যাতে তুমি সত্যিই এই পৃথিবীতে এক উজ্জ্বল আলো হতে পারো। তাকে এবং তার ঐশ্বরিক বাণীকে খোলাখুলিভাবে ভাগ করে নেওয়ার জন্য যদি এটা তোমার শেষ হৃদয়স্পর্শী বক্তব্য হতো, পৃথিবী গ্রহে তুমি সকল মানুষের কাছে কি গভীর বার্তা পৌঁছে দিতে চাইতে? ঈশ্বর ও যিশু আপনাকে ভালোবাসেন। তাদের দেওয়া ভালোবাসার চেয়ে বড় আর কিছুই নেই।